গেল ২ বছর ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় আগ্রাসন চালিয়ে ব্যাপক সংকটে ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক খাত। তার উপর ইরানের সাথে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়ালে বাড়বে বিপর্যয়, এমনটাই মত বিশ্লেষকদের। পাশাপাশি ঋণ, জ্বালানি, পরিবহন এবং স্বাস্থ্যসেবা খাতেও চরম দুর্দশা। যুক্তরাষ্ট্র ও মিত্রদের সহায়তা ছাড়া বেশি দিন যুদ্ধ টানতে পারবে না ইসরায়েল, এমনটাই দাবি বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্য যুদ্ধ গড়ালো ৬ষ্ঠ দিনে। নিয়মিত বিরতিতে ছোড়া হচ্ছে বিধ্বংসী সব ড্রোন, মিসাইল। দীর্ঘ সময় লড়াই চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক সহায়তার ঘোষণা এলেও বিপাকে পড়েছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, গেল কয়েক বছর ধরে গাজা, লেবানন, সিরিয়ায় অভিযান চালিয়ে ইসরায়েলের সামরিক সক্ষমতা আর অর্থনীতি ঠেকেছে তলানিতে। এবার ইরানের সাথে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সেটি হবে ব্যয়বহুল ও ক্ষতিকর। অযাচিত সামরিক দাপট ও আত্মবিশ্বাসী ইসরায়েলের জন্য কাল হয়ে দাঁড়াবে। এরই মাঝে নেতানিয়াহুকে যুদ্ধ সংক্ষিপ্ত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের অভিমত, মিত্রদের কাছ থেকে সহায়তার পরিমাণ আর ইরানের প্রতিরক্ষা সীমাবদ্ধতার উপর নির্ভর করছে ঠিক কতদিন এই যুদ্ধ চালিয়ে যাবে তেল আবিব। স্বল্প পাল্লার হামলা ঠেকাতে আয়রন ডোম, মাঝারি পাল্লার ক্রুজ মিসাইলের জন্য ডেভিড স্লিং ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে অ্যারো 2 ও 3 রয়েছে ইসরায়েলের সমর ভাণ্ডারে, যে মজুদে টান পড়ে গত বছর ইরানের সাথে চালানো 12 দিনের সংঘাতেই। যুদ্ধের প্রথম দিনই ইসরায়েলের দিকে 2 শতাধিক মিসাইল ছুঁড়েছে ইরান, যা 2025 সালের যুদ্ধের 12 দিনের তুলনায় দ্বিগুণ। প্রতিটি রকেট ঠেকাতে ইন্টারসেপ্টর ছুটতে হয়েছে ইসরায়েলকে। দীর্ঘদিন এ পরিস্থিতি চললে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধে টিকে থাকা অসম্ভব ইসরায়েলের জন্য, নতুবা এতদিনে আকাশসীমা হারাতো তেল আবিব। সামরিক টানাপোড়েনের পাশাপাশি যুক্ত হয়েছে অর্থনৈতিক সংকটও। সমরাস্ত্রের দেখভাল তো রয়েছেই, একই সাথে রণক্ষেত্রে কয়েক লাখ রিজার্ভ সেনা মোতায়েনে তুলতে হচ্ছে ব্যয়ভার। 2024 সালে লেবানন ও গাজায় চালানো যুদ্ধে প্রায় $31 বিলিয়ন খরচ হয় ইসরায়েলের, যা 2025 সালে বেড়ে দাঁড়িয়েছে $55 বিলিয়ন। তাতে কেন্দ্রীয় কোষাগারে পড়েছে ব্যাপক টান। ঋণ, জ্বালানি, পরিবহন এবং স্বাস্থ্যসেবা খাতের চরম বিপর্যয়ে বর্তমানে দিশেহারা ইসরায়েল। সবকিছুর পরও যে কোনো সময় হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ ইসরায়েলিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।